আমাদের আজকের এই যৌথ বাহিনী অভিযানে আপনারা জানেন যে মাজার বস্তি যে এলাকা, এটি অত্যন্ত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ছিনতাই রাহাজানিতে এইসব এলাকার মানুষজন জড়িত, এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা আজকে এই অভিযানটি পরিচালনা করি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং উদ্ধার করেছি, এবং সেই সাথে দেশীয় অস্ত্রশস্ত্র যেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ব্যবহৃত হয়, এবং সংশ্লিষ্ট চিহ্নিত বেশ কিছু সন্ত্রাসী এবং আমাদের মাদক সেবী মাদক ব্যবসায়ী এই সংশ্লিষ্ট আমরা লোকজনকে আটক করেছি। এবং এবং এটি আসলে যে ডেভিল হান্টের যে গিফটের আড়ালে এখানে অন্য কোনো সেটি দেখার জন্য মূলত যে স্ট্রাকচার সেটি দেখে আসলে এখানে যারা অভিযান করেছে তারাও যেমন আশ্চর্য হয়েছে এবং আমরাও আশ্চর্য হয়েছে যে একটি ঘরের ভেতরে আবার সুড়ঙ্গ করে আরেকটি ঘর তৈরি করা হয়েছে। সেই ঘরের মধ্যে তারা বিভিন্ন রকম মাদক শুধু কারবার নয়, সেখানে বসে খাওয়ার ব্যবস্থাও সেখানে রাখা হয়েছে। এবং তল্লাশি চালানো হয় বস্তির প্রতিটি ঘরে, পাওয়া যায় সুড়ঙ্গের মতো গোপন আস্তানার সন্ধান। অভিযানে জব্দ হয় দেশীয় নানা অস্ত্র, পাওয়া যায় ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক। আটক করা হয় 60 জনকে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী, জড়িত তুমি সবাইকে পাইছো সব এগুলা মব সৃষ্টি করে একবারে ইন্টেনশনালি আর এই কাজটা করছে না, ওই যে ওই পাশে সবগুলো আর এই কাজ করছে, ওখানে কি সব কাজ কর, সব চিন্তাই কেন না স্যার, সব চিন্তাই কেন কাজ করে খাইছে। কালকে সি বিচের ঘটনায় যে পুলিশের সাথে যে ঝামেলাটা হইলো, তোমার সাথে এখানের কে কে ছিল? আমাদের লোক সবই ছিল, 10 জন। আমরা বেড়াইতে গেছিলাম সাগরে। যাই গ্যাঞ্জাম করলা কি জন্য? গেলতাম না স্যার, ওই আমার